আমাদের ছবিগুলি সুন্দরভাবে আছে। আচ্ছা আব্দুল কাদের ফকির বীর মুক্তিযোদ্ধা কেদারপুর ইউনিয়ন বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের আশা করি আজকের মানববন্ধন শুভেচ্ছা অভিনন্দন বা এমপি সাহেবদেরকে বা তাদের সরকার গঠনকে বা দল আওয়ামী লীগের প্রতিনিধিদেরকে এইভাবে দাবি জানানো হয় নাই। তাই এই জন্য এই দাবি জানানো হয় নাই। তাই এখন আমরা যখন আজকে 2024 সালে আমরা একত্রিত হয়েছি মানববন্ধনের উদ্দেশ্য লক্ষ্য তৈরি করিয়া, যাতে এই লক্ষ্য আমাদের সকলের প্রয়োজন, সকলের দরকার, সকলের দরকার। তাই সেই লক্ষ্যে যে আমরা নতুন কমিটমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ যে সকলের সহযোগিতায় আজকে এই মানববন্ধনের উছিলা করে যাতে আমরা আমাদের এই দাবি মূলভূত হাসপাতাল এখানে থাকবে এই বিষয়টুকু অন্তত যে সকলের উপস্থিতির মাধ্যমে যে আমাদের সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, যাতে আমাদের এই দাবি সকলের দাবি, আমাদের একের দাবি সকলের দাবি, এই দাবি যেন আমরা সরকারের কাছে নতুন বৈষম্য বিরোধী আন্দোলনের যে সফলতার যে প্রধান উপদেষ্টা যে বর্তমান সরকারি কার্যক্রম ধারাবাহিকতায় যারা আছেন তারা অবশ্যই আমাদের এই 5 জনের, আমাদের এই 17 জনের, লক্ষ্য জনের যে এই অনুরোধটুকু আপনারা অবশ্যই খেয়াল করবেন। সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে আমাদের এই পুরাতন হসপিটালটি আগে যেখানে ছিল আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে রাখার জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার উপস্থিত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অবস্থায় তারা এই হাসপাতালকে এখানে থাকুক সেটা তারা চায় না। আজকে আমরা মনায়তন সাহেব সে একটাই কথা বলেছেন, আমি ইংরেজি বুঝি না, ইয়েস নো বুঝি না, আমার হাসপাতাল এখানেই থাকতে হবে, এখানেই চাই। আমরা তার সাথে একমত হয়ে আমরা সকলে আজকে শরীয়তপুর জেলার বিভিন্ন কলেজের, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার সাথে উপস্থিত আছে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের শহীদ মীর আলামিনের বোন সিনথিয়া খানম। এখানে চাই, আমাদের প্রাণের দাবি এই হাসপাতালটি এখানে থাকবে। আমার বাবা মা ট্রিটমেন্ট নিয়েছে, আমরাও ট্রিটমেন্ট নিতে চাই, আমাদের ভবিষ্যৎ যে জেনারেশন আছে তারাও এখান থেকে ট্রিটমেন্ট নিতে চায়। আমরা সবাই সোচ্চার হয়ে এই হাসপাতালকে আমরা এখান থেকে যেতে দেব না ইনশাআল্লাহ। আসসালামু উপস্থিত আজকের মানববন্ধনের সকল অঞ্চল থেকে আগত বাসীর পক্ষ থেকে আমি সকল ভাই বোনদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন, ইতিমধ্যে শুনেছেন এই হাসপাতালটি নিয়ে বিগত তথাকথিত সরকার একটা ষড়যন্ত্র করেছিল। সেটা ষড়যন্ত্রটা হচ্ছে এই দেশের একজন তথাকথিত মন্ত্রী, তিনিও বলেছিলেন যে হাসপাতাল দুটোই থাকবে, এখানে থাকবে, নড়িয়াতে থাকবে, এই বলে আপনাদেরকে ধোঁকা দিয়েছে, এই কেদারপুরবাসীকে ধোঁকা দিয়েছে। এখন ভিতরে নাকি এই হাসপাতাল অন্যত্র নেওয়ার জন্য সকল ষড়যন্ত্র এখন বহমান বিদ্যমান আছে। তাই আমি কেদারপুরবাসীকে
সকল অঞ্চলের ভাই বোনদেরকে সাথে নিয়ে একটি কথা বলতে চাই। এই হাসপাতাল যদি অন্যত্র যাওয়া হয়, অন্যত্র নেওয়া হয়, কেদারপুরবাসী এই দেশবাসী আজকে শপথ দিয়েছে প্রয়োজনে জীবন দিব, তারপরে এই হাসপাতাল আমরা রক্ষা করব। প্রিয় ভাইয়ের আমার, আজকে মানববন্ধন থেকে আমরা শপথ দিতে চাই, আমরা নদী ভাঙা মানুষ, আমরা আন্দোলন সংগ্রাম করা মানুষ। আমাদের আন্দোলন এখানে শুরু হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই হাসপাতাল পূর্বের অবস্থানে না আসবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে, চলছে। ইতিমধ্যেই আমরা স্মারকলিপি পেশ করেছি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামের দপ্তর বরাবর, সচিব মহোদয় বরাবর। আমরা দিয়েছি সচিবালয় মহাপরিচালক, বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন, ডিসি মহোদয়, টিএনও মহোদয় এবং টিএস বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি এবং আমরা ব্যক্তিগতভাবে আবেদন করেছি সকল দপ্তরে যেন এই হাসপাতালটা অন্যত্র না নেওয়া হয়। এখানে প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষ সেবা নেয়। শুধু নড়িয়া থানা নয়, বেদেরগুঞ্জের একটা অংশ, জাজিরার একটা অংশ, নড়িয়ার মেজর ইউনিয়নগুলো এই হাসপাতাল থেকে সেবা নেয়। তাই আমরা উল্লেখ করেছি এই হাসপাতালটা যদি কোনো ক্রমে কোথাও হাত দেওয়া হয় তাহলে 3 থানার জনগণ ঢুকে দিবে। তাই আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ঐক্যবদ্ধ থাকলে এই কেদারপুরের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য যেখানে যেতে হয় আমরা সেখানে যাব ইনশাআল্লাহ। আমি আরেকটা বার্তা দিতে চাই, এই হাসপাতাল হচ্ছে ঐতিহ্যবাহী হাসপাতাল। 1965 সাল থেকে এখনো বিদ্যমান। আমাদের মুরব্বী, আমাদের দাদা আব্দুল করিম দেওয়ান ওরফে মনাই দেওয়ানের এই দান সত্য হিসাবে এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। তিনি একটি উত্তর দিয়েছিলেন যে আমি ইয়েস নো বুঝি না, আমি হাসপাতাল চাই। তার উপরে ভর করে আজকে হাসপাতাল এখানে প্রতিষ্ঠিত। আমি শ্রদ্ধার সহিত সেই মনাইদুল সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো আমরা ইয়েস নো বুঝি না, আমরা এখনো কিন্তু ষড়যন্ত্র থেমে থাকে নাই, ষড়যন্ত্র অব্যাহত আছে। ষড়যন্ত্র অব্যাহত যারা ষড়যন্ত্র করে হাসপাতাল দিয়ে আমরা তাদেরকে চিহ্নিত করে ফেলেছি। আমরা চিহ্নিত করব এই হাসপাতাল দিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে এই কেদারপুরের মাটিতে তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দেবে। ভাইয়ের আমার, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। এরপরে আমরা শরীয়তপুরে মানববন্ধন করব, প্রেস ক্লাবে মানববন্ধন করব। প্রায় জনে এখান থেকে যেন একটা চেয়ার সরাতে না পারে ইনশাআল্লাহ। সবাইকে দূর দূরান্ত থেকে এসেছেন, এই মানববন্ধনে অংশগ্রহণ যারা করেছেন সকলকে অভিনন্দন, সকলকে শুভেচ্ছা জানিয়ে সকলকে এই কষ্ট স্বীকার করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আপনারা সবাই একত্রভাবে বাজার রওনা হন।